গুড মর্নিং। এখন আমরা ব্রেকফাস্টের জন্য এসেছি। আজকে এখানে ব্রেকফাস্টে রয়েছে বাফেট। তো দেখি বাফেটে কি কি আছে এখন। আর কালকে আমরা ব্রেকফাস্টে স্কিপ করে গেছি, বাফেট এখনো রেডি হয়নি, রেডি হচ্ছে বাফেট। দেখা যাক, কালকে তো আমরা নিতে পারিনি ব্রেকফাস্ট, কারণ আমরা কালকে মানে কামাখ্যা মন্দিরে গেছিলাম পুজো দিতে, সেই জন্য নিতে পারিনি। দেখা যাক আজকে কি কি আছে। বাটার আন্ডা, এটা কি ডাল? সবজি পরোটা चलो ओके ब्रेड दाও আমি পরোটা। তুমি পাউরুটি খাবে? আর আমরা রেডি হয়ে গেছি, আমাদের টোটোও চলে এসেছে। এবার যাবো বাস স্ট্যান্ডে। ব্রেকফাস্টও হয়ে গেছে, ব্রেকফাস্টটা খুব ভালো ছিল, চাটা দারুণ ছিল। তো সবাই রেডি হয়ে চলে যাবো বাস স্ট্যান্ডে। দেখি টোটোও নিচে এসে গেছে। চলো যাচ্ছি একটা নতুন জায়গায়। এসে গেছি, আর এই হচ্ছে গুয়াহাটির বাস স্ট্যান্ডের অবস্থা, যেটা খুবই নোংরা। যাই হোক, আমাদের বাস ওই দিকে রয়েছে, ওই যে হোয়াইট কালারের ভলভো। আর এখন আমরা মালপত্র নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। ওই যে আমাদের মালপত্র, মা কাকিমারা সবাই দাঁড়িয়ে আছে ওখানে। কিন্তু আমরা ওপরে কেউ উঠতে পারছি না, কারণ এতটা উঁচু, মারা কেউ উঠতে পারছে না যার জন্য। যাই হোক, আমরা এখানে তাই জন্য দাঁড়িয়ে আছি। বাস আসলে মালগুলো তুলে আমরা ভিতরে উঠবো। আমাদের বাসের টাইম দেওয়া ছিল 8:30, বাট মনে হচ্ছে লেট হবে, কারণ বাসের সবাই দেখলাম এখনো স্নান করছে। এই জায়গাটা আমার একদম ভালো লাগেনি। মানে মা কামাখ্যা মন্দির খুব সুন্দর, খুবই সুন্দর মায়ের জায়গা, কিন্তু মায়ের জায়গাটা আরও নিট অ্যান্ড ক্লিন হওয়া উচিত ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে চারিদিকে নোংরা পাত্র পড়ে রয়েছে। জায়গাটা আরও পরিষ্কার করা অনেক দরকার ছিল, কিন্তু কি বলবো। যাই হোক, চলো আমরা এখন বাসে করে যাব আর একটা নতুন জায়গায়। মা পেখম বাবনের সঙ্গে ওপরে, বাবা ওইদিকে, কাকু ওইদিকে, সবাই এদিক ওদিক ছিটিয়ে আছে, আর আমি ছায়া দাঁড়িয়ে আছি। দুই শালিক দেখতে পেয়েছি, দুই শালিক নমস্কার। পা দুটো তার পরিষ্কার, মুখ দুটো তার কালো। আজকে দিনটা ভালো। আমরা বাসে উঠে পড়েছি, আমরা বাসে উঠে পড়েছি। এই হলো আমাদের বাস। এখানে মা পেখম, কাকিমারা, বাবারা বসেছে সামনে। এইটা বাবনের সিট 4, আমার 5। ওপরের সিটগুলোর বুক করিনি। ব্যাগ দেবে আমাকে? না না, ব্যাগ করে রাখা আছে, পায়ের কাছে জায়গা আছে আমার। আমাদের বাস ছেড়ে দিয়েছে, দত্তবাবু এখানে বসেছে। আমরা এখন নেমেছি লাঞ্চে সবাই। এখানে একটা ভালো বেশ রেস্টুরেন্ট দেখলাম, ভেজ ননভেজ সব পাওয়া যায়, বাট আমরা খাইনি,
আমরা খেলাম ডাব আর নিয়েছি চিপস, আর গাড়ি উঠে হবে এখান থেকে কোথায় 1-1.5 ঘন্টা করে লাগবে। জায়গাটা বেশ ভালো। এই হলো আমাদের বাস। খাওয়ার জায়গাটা দেখাই, বেশ সুন্দর। এই যে হচ্ছে খাওয়ার জায়গা, ফল টল আছে, আমরা ডাব ঠাব খেয়েছি। ফলের জায়গাটা দেখাই, আমরা খেলাম ডাব, আঙ্গুর আর চিপস ফিপস নেওয়া হয়েছে। সব বাস দাঁড়িয়ে আছে পরপর। আমরা এই যে ফলের দোকান, এই যে অসম হোটেল, এখান থেকে এই যে দেখতে পাচ্ছ, একটু দেখা যাচ্ছে এখান থেকে। আর এখানে প্রচুর চিপস ফিপসের দোকান আছে। এই যে এখানে ভাত ঠাত খাওয়া হয়েছে, খাচ্ছে সবাই, আমরা খাইনি। চিপস টিপসের এখানে অনেক দোকান আছে। এই হচ্ছে ফ্রুটসের দোকান। দুর্গা থান, এই যে গেট, এখান থেকে আমরা ঢুকলাম। এখানে লাগেজ দিয়ে দেওয়া হয়েছে, লাগেজ নিয়ে গাড়ি এগিয়ে যাচ্ছে, আমরা হেঁটে যাচ্ছি। জায়গাটা এক্সপ্লোর করতে করতে যাওয়া যাবে, বেশ সুন্দর। এই যে আমরা রিসর্ট, আমাদের তুলদা ব্যাম্বু রিসর্ট, আমরা ঢুকে গেলাম। এই যে এই ফলগুলো আমাদের ওখানে বড় বাজারে বিক্রি হয়, টক ফল, না না টক ফল, এগুলো আমাদের বড় বাজারে বিক্রি হয়, দিয়ে টক খায় জঙ্গলের মধ্যে। বা হাত কেঁপে যাচ্ছে। এই যে এসে গেছে তুলদা ব্যাম্বু রিসর্ট, এসে গেছি আমরা। এই দিস ইজ এন্ট্রান্স, এটা হচ্ছে এন্ট্রান্স। এসে ফ্রেশ হয়ে গেছি, স্নান টান করে, স্নান তো করেই এসেছিলাম। রুম ট্যুর আর জায়গার ট্যুরটা কালকে সকালে সুন্দর আলোতে দেখাবো। এখন আর রুম ট্যুর বা জায়গাটা দেখাচ্ছি না, কারণ অন্ধকার অন্ধকার যেহেতু হয়ে গেছে, সেহেতু ভালো জায়গাটা অত সুন্দর করে বোঝাতে পারবো না, কারণ এটা তো একটু মানে অফ বিটের মতো, মানে একদম নেচারের মধ্যে। তো কালকে সকালে সুন্দর আলোতে দেখাবো। এমনি একটু দেখে নাও, আমাদের ছড়িয়ে গেছে যদিও। এই হচ্ছে রুম, সুন্দর একটা রুম। আর এখন আমাদের দিয়েছে খাবার, কারণ আমরা লাঞ্চ করিনি। আমার গামছা ঝুলছে, ভিজে গেছে গামছা। যাই হোক, তো এখন আমাদের খাবার দিয়ে দিয়েছে, চলো একটু খেয়ে নিই। আমি বাইরে একটুখানি ব্যাডমিন্টন খেলছিলাম, ফোনটা চার্জ শেষ হয়ে গেছিলো, একটু চার্জে দিয়েছিলাম। আর এখন যাচ্ছি, আমাদের খাবার এসে গেছে, খাবার খেতে চলো। গরম গরম চাউমিন বানিয়ে দিয়েছে, এখন আমরা সেটা খাবো, চলো। এই যে কটেজগুলো, এখানে খাবার জায়গাটাও খুব সুন্দর, দেখাই তোমাদের। এই যে এটা হচ্ছে খাবার জায়গাটা, সুন্দর ফুল। বললাম সকালের আলোতে জায়গাটা দেখাবো, আরো সুন্দর লাগবে তাহলে। এখন তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, অতটা বোঝা যাচ্ছে না। দুধ চা, কফি মনে নেই বাবা, এখানে চা আছে। मिनरल वाटर है ना। এই যে গরম গরম চাউমিন বানিয়েছে, যেরকম এই সস দিতে বারণ করেছি, বারণ হ্যাঁ দেয়নি।
না বললো তাই। এখানে লোকাল যে লোকনৃত্য সেটা দেখতে, মানে আসামের যে লোকনৃত্য সেটা আমরা দেখতে যাচ্ছি। আমরা রেডি হয়েছি, আর এখানে কিন্তু ভালো ঠান্ডা, এই জন্য জ্যাকেট বের করে পরে নিচ্ছি। বাবন ওখানে, বাবন না চেঞ্জ করে নিয়ে এসে, আমরা একটু চেঞ্জ করেছি, আর বাকিরা সবাই পিছনে। ওই যে আমাদের ব্রেকফাস্ট বলছি ভগবান, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার এখানে আমরা বেরোচ্ছি। চাটা হেভি ছিল। এখানে একটা ফটো তুলি এই জায়গাটা থেকে, সুন্দর লাগছে, দেখাই তোমাদের। এই পুরো রিসর্ট, রাত্রিরের ভিউ, নাইট ভিউ। অন্ধকার রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন টেম্পোতে, পুরো ঘুটঘুটে অন্ধকার চারিপাশে। ওই যে আমাদের টেম্পো গাড়ি এসে গেছে। আমরা টেম্পোতে উঠে গেছি সবাই, আর কেন অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। আমরা যাচ্ছি এখান থেকে এখন টিকিট কাটতে, আগে নেমে আলোয় আসলে তারপরে অন করবো আবার। আমরা এখানে এসেছি প্রোগ্রামটা দেখতে, যেখানে প্রোগ্রাম হবে। এখানে না সত্যি সত্যি জুবিন গার্গের বিশাল ক্রেজ, সব জায়গায় পুষ্পাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি সব দেওয়া, সত্যি সত্যি আস্তে আস্তেও রয়েছে। ওই যে কত বড় একটা ছবি, ওই তো ছবি। হ্যাঁ আমরা তো অনেকটা দূরে বসেছি বলে বোঝা যাচ্ছে না, ওইখানে অনেকটা বড় একটা ছবি দেওয়া, প্রচুর লোক হয়েছে। এখানে 500 টাকা করে টিকিট, পার হেড 500 টাকা, আর দুটো স্লটে আছে প্রোগ্রাম। একটা প্রোগ্রাম হয়ে গেছে, আমরা 6:30টার প্রোগ্রামে এসেছি। আর আমাকে ওখান থেকে তো বললো 2-2.5 ঘন্টা থেকে 3.25 ঘন্টার প্রোগ্রাম, কিন্তু বাবন আবার বলছে যে 2 ঘন্টার, বাট 2 ঘন্টা আমাকে তো ওখান থেকে বললো 2.5 ঘন্টার একটু বেশি। দেখা যাক। এখানে হচ্ছে মানে এখানকার কালচারের নৃত্য, গান, এইসব মানে এখানকার লোকসঙ্গীত যেরকম সেরকমের এখানে কিছু অনুষ্ঠান, এখানকার কালচার। দেখা যাক কেমন।
ডান্স দেখে এসে গেছি। আসার পরে এখানে চলছে এখন ম্যাচ, দুজনের মধ্যে এখন চলছে ব্যাডমিন্টন, শেখানো, নট কম্পিটিশন। আর এখন রাত্রির ভিউ এরকম বিউটিফুল, এখানে আগুন জ্বলছে। একবারে ডিনার টেবিলে এসে একটু করে ডিনার সার্ভ হয়ে যাবে। কালকে আমাদের সকাল 6:30টায় বেরিয়ে যেতে হবে, মানে 7টা থেকে সাফারি। সবাই খেতে বসে গেছি। ডাল ভাত কোথায়? আমরা ডিনারে এসেছি। ডিনারে আমাদের যে মেনু রুটি, ভাজি, ডাল, অমলেট আর সবজি আসছে। একবার আসুক। ডাল নেওয়া? এ দেখ ভালো। দাদা ডাল নেবেন? দেখ না, ভালো হয়েছে, খেয়ে দেখ। চলো। পেঁয়াজ, মির্চি, আলু ভাজা আর অমলেটটা আসছে।